নমস্কার বন্ধুরা, অক্টোবর মাস পড়ে গেছে এবং ওয়েদারটা একটু ঠান্ডাই আছে। তো আমরা ভাবলাম আজকে আমরা চলে যাই কামারপুকুর জয়রামবাটি একদিনের ট্রিপে। মানে সকালে যাব, সন্ধ্যেবেলার মধ্যে ফেরত আসবো। যেমন ভাবা তেমন কাজ। আমরা শুরু করলাম ধুপিঘাট থেকে, ব্যারাকপুরের ধুপিঘাট। দেখতেই পাচ্ছেন ধুপিঘাটে সকাল 7:15 ফেরিটাকে আমরা নিলাম। এই ফেরিটা নিয়ে আমরা যাচ্ছি শ্রীরামপুর। তো ব্যারাকপুরের উল্টো দিকে, গঙ্গার উল্টো দিকে হচ্ছে শ্রীরামপুর। সেখানে এই ফেরি করে যাওয়া যায়। ফেরি ভাড়া মাত্র 7-8 টাকাই নেয়, আমার এক্স্যাক্ট মনে নেই। তো শ্রীরামপুরে পৌঁছে আমরা পেয়ে গেলাম গোহাট যাওয়ার, গোহাট লোকাল, হাওড়া গোহাট লোকাল। আইসিএফ ট্রেন দিয়েছিল, খুব ভালো লাগলো দেখে যে আইসিএফ দিয়েছে। আর ভাড়া লাগে এক পিঠের 20 টাকা প্রতি মাথা পিছু। তো ট্রেনে উঠে বসলাম, আর ট্রেনে উঠে বসে একটু ঝালমুড়ি খেতে খেতে, একটু ঘুমাতে ঘুমাতে কতক্ষণে যে গোঘাট চলে এলো বুঝতেই পারলাম না। বাইরের এনভায়রনমেন্টটা, বাইরের সিনারিগুলো দারুণ ছিল, একদম সুন্দর সবুজ গ্রাম বাংলা। ট্রেন খুব ঝিকঝিক করে করে খুব তাড়াতাড়ি আমাদের পৌঁছে দিল, খুব একটা লেট করেনি। তো সকাল 8টায় উঠেছিলাম ট্রেনে, আর আমরা পৌঁছে গেলাম গোঘাট স্টেশনে বেলা 10টা নাগাদ। এখান থেকে টোটো নিয়ে আমরা প্রথমে চলে যাব জয়রামবাটি। টোটো ভাড়া নিয়েছে মাথা পিছু 50 টাকা, অর্থাৎ আমরা 5 জন ছিলাম, সব মিলে 250 টাকা। তো মাথা পিছু 50 টাকা হিসেবে এখানে টোটো ভাড়া দিতে হবে। জয়রামবাটি পৌঁছে গেলাম আমরা মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটেই। এখানে আমরা শ্রীমার মাতৃ মন্দিরে এসে পৌঁছালাম। একটা জিনিস মনে রাখবেন, মন্দিরের দরজা কিন্তু সকাল 11:30টায় বন্ধ হয়ে যায়, তার আগে অবশ্যই আসবেন। এসে প্রথমেই আমরা পানীয় জলটা খেয়ে নিলাম, ঠান্ডা পানীয় জল দিয়ে। তারপরে আমরা গেলাম মায়ের নতুন বাড়ি দেখতে। তো এইটা মায়ের নতুন বাড়ি, এটা আগে দেখে নিলাম কারণ এটা মূল মন্দিরের থেকে একটু বাইরে, এবং 11:30টায় মূল মন্দিরের দরজা বন্ধ হওয়ার আগেই আমরা মায়ের নতুন বাড়িটা দেখে নিলাম। আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন, ওখানে মায়ের নতুন বাড়ির সম্পর্কে অনেক কথা আমি ভিডিওতে তুলেছি। এবারে আমরা আবার মূল মন্দিরের মধ্যে ঢুকে গেলাম, এবং এবার আমরা যাচ্ছি শীতলা মায়ের মন্দির দেখতে। এখানে একটি শীতলা মায়ের মন্দির রয়েছে মায়ের, এবং এইটা হচ্ছে সেই মায়ের পুজো করা শীতলা মায়ের মন্দির। দেখতে পাচ্ছেন শীতলা মায়ের মন্দিরটা দেখে আমরা চট করে চলে গেলাম কুপনটা কিনে নিতে। ওই দেখতে পাচ্ছেন অফিস থেকে নিতে হবে কুপন। ভোগের কুপনের মূল্য 60 টাকা করে মাথা পিছু, এবং এটি আপনাকে সকাল 11:30টার মধ্যে নিয়ে নিতে হবে। এরপরে আমরা চলে এলাম মায়ের পুরনো বাড়ি দেখতে। মায়ের পুরনো বাড়ির মধ্যে অনেক সুন্দর সুন্দর মায়ের রান্নাঘর রয়েছে, মায়ের বৈঠকখানা রয়েছে, মায়ের থাকার ঘর রয়েছে। এখানে আপনি চাইলে প্রণামী জমা দিতে পারেন, এবং প্রণামী চাইলে স্ক্যানার দিয়ে স্ক্যান করেও জমা দিতে পারেন। তো এই জায়গাটা আপনি একটু বসতে পারেন, একটু ঘুরতে পারেন। এখানে সুন্দর অর্কিডস রয়েছে, বাগান রয়েছে, খুব ভালো লাগবে। তো এইটা দেখে নিই। এবার আমরা চলে গেলাম প্রসাদের লাইনে, কারণ 11:30 থেকে প্রসাদ দেওয়া শুরু হয়, এবং 11:30 প্রায় বাজে। তো এইখানে দেখতেই পাচ্ছেন অলরেডি লাইন পড়ে গেছে। তো আমরা প্রসাদটা নিতে চলে এলাম, এবং এই হচ্ছে আমাদের কুপন। দেখতে পাচ্ছেন লেখা আছে দুপুর 11:30 থেকেই প্রসাদ দেওয়া হবে। তো আমরা এই লাইনে দাঁড়িয়ে পড়লাম, এবং খুব কম সময়ের মধ্যেই আমরা ভেতরে ঢুকে থালা নিয়ে বসে পড়লাম। প্রসাদ এবার আমাদেরকে সার্ভ করা হবে। তো প্রসাদে কী কী দিয়েছিল আমি বলছি। সাদা ভাত, একটি পাঁচমিশালি তরকারি দেওয়া হয়েছিল, তার সাথে ডাল, আলু পোস্ত, চাটনি, পায়েস সব ছিল। প্রসাদ খেয়ে নিয়ে আমরা আবার একটু মায়ের মূল মন্দিরের সামনে এলাম। মূল মন্দিরের সামনে ছবি তুলতে দিচ্ছিল না, তাও আমি একটু ফাঁকতালে তুলে নিয়েছি আপনাদের জন্য। মূল মন্দিরের সামনে খুব সুন্দর অর্কিডস আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এই অর্কিডসগুলো। এগুলো দেখতে আমার সত্যিই খুব ভালো লাগলো, তাই আমি একটু ছবি নিয়ে নিলাম। আর এখানে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে, মানে ভোগ প্রসাদ খাবার পরে বেশিক্ষণ আর থাকতে দেয় না, তাই আমাদেরকে এবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাওয়ার আগে আমি আরও একটু ছবি তুলে নিলাম আপনাদের জন্য। এখানে বেশ সুন্দর পদ্ম ফুলের গাছ লাগানো রয়েছে, যেখানকার ছবিটা তুলে নিলাম আমি। তুলে নিয়ে এবারে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। বেরিয়ে আমরা চলে যাব কামারপুকুরে। তো কামারপুকুর যেতে আমরা আবার একটা টোটো নিলাম, এবং টোটো ভাড়া মাথা পিছু 20 টাকা। কামারপুকুর আমরা পৌঁছে গেছি, এবং কামারপুকুরের মন্দির রামকৃষ্ণ মঠের, এটির খোলার সময় হচ্ছে বিকেল 3:30, এবং এই কারণে আমরা ওখানে মন্দিরে ঢুকতে পারিনি, কারণ 3:30 বাজেনি। তার আগে আমরা এখানে হালদার বাড়ির পুকুর দেখতে চলে এলাম, যেটি একেবারেই মঠের ঠিক উল্টো পিঠে। এখানে পুকুরটা দেখে নিলাম আমরা।
এবং পুকুরের পাশে একটি বিশ্রামাগারও রয়েছে এবং মঠের ঠিক সামনেই দেওয়া আছে দর্শনীয় দ্রষ্টব্য স্থানগুলো। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এই দর্শনীয় স্থানগুলো দেখতে টোটো ভাড়া 100 টাকা, 100 টাকা টোটো ভাড়া করে আপনারা দেখতে পারেন। কিন্তু আমাদের আর এনার্জি ছিল না, তাই আমরা একটু চা খেতে চলে গেলাম দর্শনীয় স্থান না দেখে। এবং এই দাদার দোকান থেকে আমরা চা খেলাম। চায়ের দাম 10 টাকা করে, এবং চায়ের সাথে সাথে দাদা আমাদের ফ্রিতে মোবাইল চার্জ করে দিলেন, তো এই জন্য দাদাকে থ্যাংক ইউ। চা খেতে খেতেই প্রায় 3:30 হয়ে গেল, তাই আমাদের গেট খোলার সময় হয়ে গেছে বলে আমরা আবার গেটের সামনে এলাম। তো গেট খুলে দিয়েছে 3:30-তে মন্দিরের। আমরা মন্দিরে ঢুকে গেলাম। মন্দিরের ভেতর ছবি তুলতে দিচ্ছিল না, তাই মূল মন্দিরের ভেতরে ঢোকার পর আমি আর কোনো ছবি তুলতে পারিনি। এটি মূল মন্দিরে ঢোকার আগের একটি শিব মন্দিরের ছবি, মানে কম্পাউন্ডের ভেতরেরই শিব মন্দিরের ছবি। এর ভেতরে এবার আমি শ্রীরামকৃষ্ণ মঠে ঢুকে যাব। এরপরে আর আমি ছবি তুলতে পারিনি, কারণ এটা একেবারেই অ্যালাউ করিনি। এবার আমি দর্শন ছেড়ে বেরিয়ে গেছি। এবার আমরা আবার বাড়ির ফেরার পথে শুরু করব যাত্রা। তো এইখানে আমাদের এখন প্রায় 4টে বেজে গেছে মন্দির দেখতে দেখতে। তো আমাদের ট্রেন হচ্ছে বিকেল 5টায় গোঘাট থেকে, আবার আমাদের ট্রেন ধরতে হবে, তাই আমরা একটা অটো ভাড়া করলাম। এই জায়গাটা একটু বলে দিই, এইখানে আপনাদের একটা রেস্ট হাউস রয়েছে, এখানে টয়লেট, জল খাওয়ার জায়গা সবই আছে, ঠিক মন্দিরের উল্টো পথে। চাইলে আপনারা ওই রেস্ট হাউসে থাকতে পারেন। এখানে অনেক দোকানও বসেছে। আমরা এখন ফেরত যাচ্ছি এবং সূর্য ডুবছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফেরত যাচ্ছি আমরা গোঘাটে। গোঘাট স্টেশনে এসে গেছে। এবার এখান থেকেই আমাদের ট্রেনে করে যেতে হবে ফেরত। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই কামারপুকুর জয়রামবাটি ব্লগটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন গোঘাট স্টেশনে রয়েছি এবং এক্ষুনি ট্রেন আসবে এবং ট্রেনে চেপে আমরা চলে যাব আমাদের বাড়ি ফেরত আবার। এবং আপনারা এই শীতকাল আসছে, এর মধ্যে যদি অবশ্যই এই জায়গাটা ঘুরতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। খুব সুন্দর জায়গা, একদিনের জন্য যথেষ্ট ঘোরার জায়গা আছে, জিনিস আছে। আর যদি থাকতেও চান তাহলে প্রচুর হোটেল এবং লজ আছে যেখানে থাকতে পারবেন। তবে আমি বলবো আগের থেকে বুক করে আসার কোনো দরকার নেই। এখানে প্রচুর টোটো অটোওয়ালারা আছে যারা আপনাদের হেল্প করে দেবে। অনন্যা বলে একটি হোটেল আছে, খুব ভালো হোটেল, সেখানেও থাকতে পারবেন। তো অবশ্যই ঘুরে আসুন কামারপুকুর জয়রামবাটি এবং শ্রী ঠাকুর শ্রীমার এই স্মৃতি বিজড়িত স্থানে আসলে সত্যি মনটা খুব পরিষ্কার হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, মনে একটা খুব অপার শান্তি আসে। এই শান্তির খোঁজেই এখানে আসা, আপনারাও আসুন।